আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হলো এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার নেতৃত্বে 164 নম্বর ধারা হিসাবে সংবিধানের নতুন মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে। এবং জানেন কি যে এই মন্ত্রিসভাতে তিন ধরনের প্রধানত মন্ত্রী থাকে। একজন হলেন পূর্ণমন্ত্রী বা যাকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। ২ নম্বর হলো প্রতিমন্ত্রী, যাকে বলা হয় মিনিস্টার অফ দ্য স্টেট। এবং আরেকজন হলো যে প্রতিমন্ত্রী, কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন প্রতিমন্ত্রী। এই ৩ ধরনের মন্ত্রী, যদিও তারা সকলেই মন্ত্রী, কিন্তু তাদের ক্ষমতা এবং কর্ম হিসাবে তাদের কিন্তু সম্পূর্ণ একে অপরের থেকে মানে আলাদা আছে। আচ্ছা, এই বিষয়টা চলুন আমরা ভালো করে আইনের মাধ্যমে বুঝে নিই। দেখুন, যিনি পূর্ণমন্ত্রী থাকেন বা ক্যাবিনেট মিনিস্টার থাকেন, তিনি যে কোনো একটি দপ্তরের দায়িত্বে থাকেন এবং তিনি সেই দপ্তরে সবথেকে উচ্চ পদে অবস্থান করেন এবং তিনি সেই দপ্তরে স্বাধীনভাবে নিজের কিন্তু যে কোনো সিদ্ধান্ত, বড় ছোট সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই দপ্তরকে উনি চালনা করতে পারেন। অনেকটা বলা যায় তিনি সেই দপ্তরের হচ্ছেন বস। যেমন ধরুন শিক্ষামন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী। এবং তিনি ক্যাবিনেট মিনিস্টারদের বা যে মন্ত্রী পরিষদদের যখন মিটিং হয়, সেই মিটিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে তার চিন্তাভাবনা দিয়ে সাহায্য করতে পারেন। দ্বিতীয় হলো প্রতিমন্ত্রী বা মিনিস্টার অফ দ্য স্টেট। দেখুন, এই যে এমওএস যারা থাকেন, তারা কিন্তু পূর্ণমন্ত্রীর মতো বা ক্যাবিনেট মিনিস্টারের মতন কোনো দপ্তরের স্বাধীন দায়িত্বে থাকেন না। তারাও কোনো দপ্তরের দায়িত্বে থাকেন অবশ্যই, কিন্তু তারা পূর্ণমন্ত্রীর আন্ডারে থাকেন। মানে সবার উপরে পূর্ণমন্ত্রী, তার নিচে থাকেন মিনিস্টার অফ স্টেট বা প্রতিমন্ত্রী। এবং প্রতিমন্ত্রী যিনি থাকেন, তিনি সে দপ্তরের সম্পূর্ণ দায়িত্ব না পেলেও দপ্তরের একটি বিশেষ কোনো অংশের বা বিশেষ কোনো দায়িত্বের কিন্তু উনি অংশীদারি হন এবং উনি বিশাল বড় কোনো সিদ্ধান্ত না নিতে পারলেও বিভিন্ন সিদ্ধান্তে কিন্তু উনি পূর্ণমন্ত্রীকে সাহায্য করেন। এবং যে ক্যাবিনেট মিনিস্টারদের মিটিং এর কথা বললাম, সাধারণত সেই মন্ত্রী পরিষদের মিটিং এ কিন্তু উনি আহ, অংশগ্রহণ করেন না। তবে হ্যাঁ, নিমন্ত্রণে বা তাকে যদি প্রয়োজন হয়, তিনি অবশ্যই সেই মিটিং এ কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এবার ৩ নম্বর যে যখন মন্ত্রী হন, তাদেরকে আমরা বলি প্রতিমন্ত্রী, কিন্তু স্বাধীন প্রতিমন্ত্রী বা ইন্ডিপেন্ডেন্ট এমওএস বলা হয়। আচ্ছা, এই যে মন্ত্রী হন, তিনি অনেকটা কিছুটা ক্যাবিনেট মিনিস্টারদের মতন দেখতে। মানে কোনো ছোট যে দপ্তর আছে, সেই দপ্তরের দায়িত্বে কিন্তু উনি থাকেন এবং সেই দপ্তরের স্বাধীন দায়িত্বে উনি থাকেন, সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যদিও তিনি কিন্তু ক্ষমতা বলে ক্যাবিনেট মিনিস্টারের মতন অতটা পাওয়ারফুল নয়।